হ্যালো বন্ধুরা, পায়েলেসের কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজ করব হাঁসের মাংস রেসিপি। আপনারা যদি দেখতে চান হাঁসের মাংস রেসিপিতে কি উপকরণ দিয়েছিলাম এবং কিভাবে করেছি, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। এরপর দেখুন বন্ধুরা, দুটো হাঁস মুন্ডু কেটে রাখা আছে। এরপরে গরম জলে দিয়ে পালকগুলোকে এভাবে পরিষ্কার করে নিতে হবে আস্তে আস্তে। একদিকে করছেন বড়মশাই, একদিকে করছেন কাকু এবং ভাই। এভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, এরপরে হাঁসগুলোকে কাটা হবে। দেখুন, ফার্স্ট এভাবে পিঠ ডাইরে এভাবে কাটতে হবে। এরপর বন্ধুরা পিস পিস করে নেওয়া হচ্ছে। দেখুন, এই চারটে আছে লেগ পিস। পরামর্শই বলছিল যে লেগ পিস খেতে নাকি খুব ভালো লাগে, তাই বললাম লেগ পিস রেখে দাও, ওই জন্য লেগ পিসগুলো। এরপর দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা। মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে বাটিতে নিয়ে নেব মিক্স মশলা 2 চামচ, এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো লঙ্কা, 2 তেজপাতা। নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে লঙ্কাগুলো খরা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এরপরে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে, তাই আমি পেঁয়াজটা ভালোভাবে নাড়তে থাকবো। এবং আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেব আদা বাটা, এরপর দেব রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেবো মিক্স মশলা, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপরে আবারও আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নাড়াচাড়া করার পরে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। আবারও আমি নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর আমার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে দেব টমেটো কুচি। দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব টমেটোটা গলতে। এরপরে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব মাংসটা। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি হাঁসের মাংসটা দিয়ে দেব। হাঁসের মাংসটা দেওয়া হয়ে গেলে আমি মশলা এবং হাঁসের মাংসটা ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেব আমি এবং ভালো করে নাড়াচাড়া করিয়ে নেব এবং আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি নাড়তে নাড়তে ভালোভাবে এবার মিক্স করে নিয়েছি এবং মাংস থেকে অলরেডি তেল সামান্য পরিমাণ বেরিয়ে গেছে।
এবং আরও বেরোচ্ছে। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে মাংসটা এভাবেই কষাতে থাকবো আমি, কিন্তু একটুও জল দেব না। এরপর দেখুন বন্ধুরা, মাংস থেকে অলরেডি তেল বেরোচ্ছে। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে দেব। এরপর আমি মাংসটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, জল দেইনি, কিন্তু কতটা তেল বেরিয়েছে জল না দিতে। দেখুন বন্ধুরা, জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এভাবে মাংসটাকে আমি আবার ভালো করে কষিয়ে নেব। এভাবে আস্তে আস্তে আমি কম আঁচে মাংসটাকে কষিয়ে নেব। আবারও দিয়ে দেব কিছুক্ষণের মতো ঢেকে। এরপর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাংস কষা আমার অলরেডি হয়ে এসেছে। এরপর দেখুন বন্ধুরা, মাংস কষা আমার হয়ে এসেছে। তেলও অলরেডি অনেকটা কমিয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কষিয়ে নিয়েছি যেহেতু আগেই মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবং দেখুন বন্ধুরা, ফুটে গেছে। ফোটানো হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আবারও মাংসটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাও কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন। বন্ধুরা, আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য করুন। বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করুন একটু। আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমাকে না করছেন লাইক, না করছেন কমেন্ট, না করছেন সাবস্ক্রাইব, না করছেন শেয়ার। প্লিজ আপনারা শেয়ার না করতে পারেন, একটা লাইক তো করতে পারেন, একটা কমেন্ট তো করতে পারেন। প্লিজ বন্ধুরা, আমাকে সাপোর্ট করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।